কিভাবে শ্বশুর শাশুড়িকে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়া আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায়। দেখবেন এলাকা থেকে ভাইয়েরা যখন একটু দূরে দূরে সরে যায়, দেবরের আমদানি কমে না বাড়ে। ওই দেবরেরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, পাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরত্বে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এসার সময় সিরিয়ালের নেশায় পড়ে শেষ। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই কেরণমালা আঁকি পাখি দেখে মা বোনদের চরিত্রই শেষ। ওগুলো দেখে ক্রিমিনালি শিখছে না। না কিভাবে শ্বশুর শাশুড়িকে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়া আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায়, এগুলো ক্রিমিনালি শিখতেছে। এই জন্য ওই টেলিভিশন বন্ধ করে দেন। পারবে কথা কয় না, ওই কালো তার কেসি দিয়ে কাটিয়ে দিবেন, তাহলে এমনি ওয়াচ ছাড়াই সব চ্যানেল বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সময় নেই, অত কথা বলবো না। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না, যদি বলেন শেফালি খাও, না খালে বাঁচবে না, কয় আমি মরিয়া যাই, তাতে তোমার কি, তুমি তোমার দরিয়া ভরাও। এজন্য মা বোনেরা কিন্তু না খায় থাকার বেলা শক্ত। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা, এরা রোজা থাকতে পারে। আর ওরা মাঝে মাঝে রাগ করে ভাত খায় না, তাতে ভালো চাল বেঁচে যায়। ঠিক হন আপনারা? আচ্ছা 3 নাম্বার, এদিক খেয়াল করেন, স্বামীর খেদমত। এই জায়গাতে মা বোনেরা খুবই দুর্বল। কথা কয় না, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর মূল্যায়ন করে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর কত দাম মা বোঝেন। স্বামীকে অবহেলা করবেন না মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। স্বামী যে আপনার কত দামি আপনি তো জানেন না। কিছু কিছু বউ স্বামীকে গোলাম বানায় রাখতে চায়। স্বামীকে গোলাম বানায় রাখলে আপনি তো গোলামের বউ। কার বউ? আর যদি স্বামীকে রাজা বানাইতে পারেন, তাহলে রাজার রানী হয়ে সুখে থাকবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য স্বামীকে ভালোবেসে আপনার মনের রাজা বানাবেন। স্বামীকে ভালোবেসে হৃদয়ের পুরো রাজত্ব স্বামীর হাতে লিখে দেবেন। কথা কয় না, পাগলিরা বোঝে না তো, বুঝার লাগবে। জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না, তোমার ওই ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে পালিয়ে যাবে। ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে, আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মেলে না, দাও ঘুরেলে সম্পর্ক। রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে সাউন্ড বেজেছে কো কো করে। ছেলেটা ঘুমের তালে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। তখন রাগ করে বলতেছে, এই বিয়ের আগে বলতিস সোনা দানা গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, হ্যাঁ? আর এত রাতে তোরে রাত 12টার পরে কে মেসেজ পাঠায় বিউটিফুল, এই জন্য তো তোর সাথে আমার বনে না। কথা কয় না? এইবার ঘুমের ঘরে স্ত্রীও ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। কারণ সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রী যদি আপনারা সুখ পেতে চান, তাহলে পিতা মাতার পছন্দের মোতাবেক বিয়ে করবেন। নিজে প্রেম করলে ভালোবেসে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় না। এই জন্য ওই নারীর ছলা কলাই ভুলো না, ওদের মিষ্টি কলায়, ওদের রূপের জালে ফাঁসে যায় না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ের জালে, মিষ্টি কথার জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারও তত বেশি ভালোবাসে। কথা কয়। এইবার আবু জেহেল যুবকদেরকে লিলিয়ে দিল, বেলালের পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, দেখেন কত বড় নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে। আরবের গরম বালি কেমন গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়।
ডিম দিলে ভাজি হয়ে যাবে, এত গরম। উত্তপ্ত গরম বালিতে শেষরে শেষরে নিয়ে ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গেলো, জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেলো। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল এত পিটাইলাম, পায়রসি লাগাইয়ে নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হজরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, মনে রাখবা নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকেরা যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিব্বা নাড়ায়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, বেলালের চোখ দিয়ে পানি ঝরতেছে, তারপরেও জিব্বা নাড়ানো বন্ধ নাই। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না। আপনাকে মারে? জোরে বলেন, কেউ মারে? কিন্তু আমরা কপাল পোড়া, তারপরে আল্লাহর জিকিরি করি না। হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা জিকিরি করা যায়। মনে চাইলেই 24টা ঘন্টায় যখনই জাগ্রত থাকবো, সবসময় জবানে জিকিরি চালি থাকবে কার? হাদিস শরীফের ভেতরে আসছে, যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সবসময় জবানে জিকিরি থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আজিম। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না? দোয়ার দিকে যাব। এই যে দুই একজন যে আপনারা উঠে বসে যান, 12টা পর্যন্ত যে ওয়াদা দিচ্ছেন, আপনার ওয়াদাটা আপনি রাখবেন না? কথা কয় না ভাই? দোয়া করে দিই, যদি কষ্ট হয় দোয়া করে দিই। আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে, তারপরে আমি কথা বলতেছি, কারণ ওয়াদা দিয়েছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলাটা একটু ভেঙে গেছে, যার কারণে গলাটা বসে গেছে। এই জন্য একটু কষ্ট হলে আমি বলতেছি, গলা ফাটুক আর সিরুক চলবে। খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর। খালি দোয়া করেন, এইভাবেই চলবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত বেলাল জিব্বা নাড়ায় জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর পছন্দের গোলাম হবেন, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সে পছন্দের গোলাম হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। আল্লাহু আকবার বলেন। আরো লম্বা কথা আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্ট হয় নাকি আপনাদের?
আশিক রাসূল বেলাল, নবী যেদিন ইন্তিকাল করেছিলেন কতটা কান্না করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, একটু সবর করো। বেলাল বলে, না আমি আর জীবনে কোনো দিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লা দাঁড়াবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দেব না। এই কথা বলে আর বেলাল কাঁদে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করেছিলেন। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার খলিজার টুকরে নবী ছাইতো। আমার ভাইয়েরা, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দিতে গেছেন দেখবেন, বিশ্বাস করেন যে এই ছিদ্রটাতে আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, চোখটা দিয়ে তাকাইলে কি যে মায়া লাগে, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ থাকে না। বিশ্বাস করেন, আমি দাঁড়াইছি যতবার, বিশ্বাস করেন আর দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না। মনে হয় সারাটা জীবন এইভাবে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে জীবনটা কাটাইয়ে দিই। কি ভালোবাসার মানুষ আমাদের নবী, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। মনে দুঃখ কষ্ট নিয়ে মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল, দুনিয়ার কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর খবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল, আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে আর বেলাল দেরি করলেন না। এই দুনিয়াতে অসংখ্য আশিক রাসূল আছে, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, দরুদের মোহাব্বত থাকার কারণে মদিনাওয়ালা আইসা তার সাথে দেখা করে যায়। কত মানুষ যে স্বপ্নে রসুলকে দেখছে। আমার কাছে এক রিক্সাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আচ্ছা নবী দেখতে তো অনেক সুন্দর তাই না? আমি তখন বললাম, হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। তখন সে আমাকে বর্ণনা দিতেছে যে রসুলের কানটা এরকম, নাকটা এরকম। আমি বলতেছি, আপনি কি পাগল হয়েছেন নাকি? তখন বলতেছে, হুজুর দুনিয়ায় বিশ্বাস করেন আমি রিক্সা চালক হতে পারি, কিন্তু আমি সারাটা জীবন যতদিন রিক্সা চালাই ততদিন মালিকের ওপরে দরুদ পড়ি। কেন জানি মনে হয় আমি মনে হয় স্বপ্নে আমার নবীকেই দেখেছি। দুনিয়াতে এমনও মানুষ আছে খালি আমলের কারণে মদিনাওয়ালা এসে স্বপ্নে আপনাকে আমাকে সাক্ষাৎ দিতে পারেন। বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, বিশ্বাস হয় কিনা? বিশ্বাস করা লাগবে। অসংখ্য নবীরা দুনিয়াতে আসছেন, বিদায় হয়ে চলে গেছেন, আমাদের নবী চলে গেছেন, কিন্তু নবী রেখে যাওয়া মজেজা কোরআনুল কারীম আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের সাথে মহাব্বত রাখেন, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 6 মাস পরে বেলাল মদিনায় আসলেন। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। হযরত বেলাল কারো কথায় আজান দেয় না, বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার ওপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন নানু ভাই বলে যখন ডাক দেয়, হোসাইনের অনুরোধ বেলাল ফেরাতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। আল্লাহু আকবার।
যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই বলেছেন বেলালের জ্ঞান নাই, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আরো কথা আছে, ওই দিকে আমি যেতে পারলাম না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, বেলালের ওপর নির্যাতন জুলুম চলতেছে, এই খবর যখন বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত চলে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করিয়া ইসলামের জন্য ব্যয় করছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই, সামান্য মসজিদের জন্য টাকা চাইলে বের হয় না। কথা কয় না কে ভাই? ভালো কাজে সহযোগিতা করে না, উল্টো বাধা দেয়। লেওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? বক্তার ডেকরোটা তাজা, মাঝখানে আমরা খাজা। কথা কয় না কে? এগুলো যারা বলে, ভাই কোরআনের মাহফিল যুবকেরা করবে, সহযোগিতা করবেন, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো কাজে উৎসাহ দিতে হয়, বাধা দিলে আপনার গুনাহ হবে। কথা বলেন না? আর কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা লক্ষণ কিন্তু ভালো না। কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার বিশ্বাস, যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কখনো কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? কাফেরদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম 26 নম্বর আয়াত। কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের আওয়াজ তোমরা বন্ধ করার চেষ্টা করো, তাহলে আমরা কাফেরেরা বিজয় লাভ করব। কথা বলে ঠিক কিনা? যুগে যুগে আবু জেহেলের মতো অনেক মানুষ ষড়যন্ত্র করেছে, ইসলামকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা পারে নাই। ভবিষ্যতে যারা চেষ্টা করবে এরাও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, কোরআনের এদিক খেয়াল করেন, এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। এক আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, লক্ষ সাইদির আল্লাহ ময়দানে তৈরি করে দিয়েছেন। একটা আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করবেন, আল্লাহ এরকম হাজার হাজার কণ্ঠ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআনের সাথেই আছি, থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। এই কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিগত 53 বছরে বহু মানুষের রাজনীতি শাসন আপনারা দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত বিলালকে আজাদ করার পরে, মুক্ত করার পরে, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা, নবীর যখন মন খারাপ, নবীজি যখন কষ্ট পাইতেছেন, বলেন তো বাজান, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন তো কার? আমার আল্লাহ তখন ডেকে বলে, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার কেউ নাই। এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? এইবার চলেন আমরা আয়াতের আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, নবীজিকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদীনালা খালবিল কোনো কিছু থাকবে না। যেদিন সূর্যটা সহাত মাথার ওপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলার তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে বৈশা আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় আমার ভাইয়েরা, সেই দিন দলে দলে মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই দিন কতটা ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জলে জলে রসুলের কাছে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন, ভালো করে বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পেতে চান? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদ্দা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত পড়ছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না। চকলেট থাকার কারণে ওই ছেলের যেমন কষ্টটা পড়ে যাওয়াটা তেমন কিছু মনে হচ্ছে না। ঠিক কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করা লাগবে না। কথা কয় না? আপনি হয়তোবা নতুন নামাজ ধরছেন, হঠাৎ করে উত্তরপাড়া বাদশা আজকে জহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। যারা পুরাতন মুসল্লি ওরা তখন টিটকারি মেরে বলে, হরে দেখছি নতুন মুসল্লি আসছে মসজিদে, সূর্য আজকে কোন দিক উঠছে। কথা কয় না? তখন বলে, বাদশা নামাজ কি ঠিকঠাক মতো পড়বে তুমি, নাকি আবার 2 দিন পরে হারিয়ে যাবে? এই যে ঠাট্টা বিদ্রুপ করা আছে না নাই? ভাই কেউ একজন মসজিদে গেছে, খবরদার এইভাবে বলবেন না। আপনি আরো অন্তর থেকে দোয়া করে বলেন, ভাই তুমি মসজিদে আসছো দেখে কি যে খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? এভাবে দোয়া করতে হবে। যুবক বয়সে কেউ দাড়ি রাখছে, টিটকারি মারে,
যুবক বয়সে বুড়ে হয়ে গেলে কথা, যুবক বয়সে দাঁড়িয়ে রেখে এক যুবক বউক নিয়ে ঘুরতে গেছে। ওর বউকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বলে, তোমার সাথে বাইরে যাব না। কেন? কয় বাইরে গেলে তোমাক ডাকে চাচা আর আমাক ডাকে ভাবি। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, সে আপনাকে 100% মোহাব্বত করতে পারবে না। যে রসুলের সুন্নতি ভালোবাসে না, সে আবার আপনাকে কি ভালোবাসবে? কথা বলে ঠিক কি না? এটা দাড়ি, এটা শুধুমাত্র দাড়ি না, এটা রসুলের মোহাব্বত, ভালোবাসা। কথা বলে ঠিক কি না? দাড়ি থাকা আলাদা একটা গুণ আছে, হ্যাঁ, ওটা যাদের দাড়ি আছে তারা বোঝে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? দাড়ি থাকলে পুরুষ মনে হয়। এমনও মুরব্বী আছে 80 বছর পার হয়ে গেছে, তারপরে সেলুনে যায় চামড়া প্লাসদের টানিয়ে টেনে সেভ করে। কথা কন না কে? আর মরণের ভয় নাই। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন, কয়টি? আরো জোরে। দুইটি কাজ কি আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন? জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে? মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? খালি মসজিদ চাকচিক্য সৌন্দর্য বানাইলেন, কিন্তু নামাজ পড়ে না মুসল্লি, তাহলে লাভ আছে বাজান? এই জন্য ভালো করে বুঝেন, ফাসাল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন নামাজ পড়লে হবে না, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ধীরস্থির ভাবে ধৈর্য সহকারে। কথা বলেন ঠিক কিনা? কথা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দিতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? কথা কয় না কে? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেক্টের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত থাকে, চেনেন না? কু কয়ে চিল্লাই, ওরে খাওয়ায় কে? কথা কয় না কে? পাখিটা সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় ওই পাখির পেট ভইরা বাসায় ফিরে আসার ব্যবস্থা করে দেয় কি? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণীটা রিজেকের ব্যবস্থাও করেন কে? আর আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? কথা কয় না কে? বলেন, ওই শিয়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে?
মহাদেবপুর বাজারে মুরগির দোকান খোলা আছে অর্জন না? তা আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, একটা পাখিকে খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াবে না? কিন্তু কিসের মাধ্যমে? গোলামির মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ অমুসলিমকে খাবার দিচ্ছে, আপনাকে দেবে না? কথা কয় না ভাই। তাহলে আমরা নামাজের মাধ্যমে রিজেক চাইবো কার কাছে? জোরে বলেন। রিজেক দেওয়ার মালিক কে? রাজ্জাক, উত্তরপাড়া রাজ্জাক না, ওটা তো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম। রাজ্জাক কে? রিজেক দাতা কে? তাহলে আল্লাহ বলতেছেন, এক নাম্বার আমি রিজেকের ব্যবস্থা করব, দুই নাম্বার বান্দা তোদের কোনো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই যে কুষ্টিয়া দৌলতপুরে একটা লোক বাড়ির গেট খুলে বাড়ির ভিতরে ঢুকবে মোটর সাইকেল নিয়ে, দেখবেন কিছু, এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেন, আমার ভাইয়েরা, কিছু ছিনতাইকারী একটা মোটরসাইকেলে 3 জন আসলো, মুরব্বীকে ধরলো, মুরব্বীর কাছ থেকে টাকা নিল, 4-5টা ঘুষি মাইরা মুরব্বী বাড়ির গেটে ফেলাইয়া চলে গেল। ছিনতাই কমেছে না বেড়েছে? কথা কয় না কেন? এই জন্য আইনের শাসন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই জন্য এখনো চুরি দুর্নীতি আছে না নাই? ধর্ষণের খবর আছে না নাই? সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায় ছিল, কিন্তু একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে নাই। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষকের বিচার করবেন যখন। চুরি বন্ধ হবে তখন যখন আল্লাহর আইন দিয়ে চোরের হাত কাটা হবে। কথা বলে ঠিক কিনা? একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যেখানে সেখানেই ডাকাতির ঘটনা ঘটতেছে। এর পেছনে একটাই কারণ, এগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, কিছু লোক আতঙ্ক ছড়াইতে চায়। আমরা বলবো ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা চোরকে ধরিয়া হাত খালি কেটে দেন, দেখেন এমনি চুরি বন্ধ হবে। কথা কয় না? রাগ করছেন? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? 1500 বছরের সেই পুরাতন আইন ভাল লাগে না। অনেকে বলে এগুলো ব্যাকডেট হুজুর, এগুলো চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি, এই জন্য সমাজে শান্তি নাই। আমরা কার সৃষ্টি? কথা কয় না ভাই? আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ ভালো জানে কোন আইনে বান্দাকে ঠান্ডা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, প্রমাণিত হলে হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ফুটেজ মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, বাংলাদেশ পুরোটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? এজন্য লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন দেখি তো, 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। একটা বার আমরা দেখতে চাই এই কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। বিশ্বাস করেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। নারী একা একা ঘুরে বেড়াবে, কেউ তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন, আপনার টাকাতে কেউ হাত দেবে না। দেখেন না, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, পলিথিনের ব্যাগে কয়েক লাখ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না। আল্লাহু আকবার বলে। কোরআনের শাসন কারে বলে? চান তো ইনশাল্লাহ? কথা কয় না? চান তো ইনশাল্লাহ? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো আদায় করলে আল্লাহ 2টা জিনিস দেবে, রিজিকের ব্যবস্থা করবে আর সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। আমরা নিরাপত্তা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর চাইতে আর কেউ বড় নিরাপত্তা দানকারী আছে? তাহলে নিরাপত্তা চাইবো কার কাছে? আল্লাহ আমাদের দেশের সকল অরাজকতা অশান্তি থেকে একটা নিরাপদ বাংলাদেশ দান করেন। জোরে বলুন আমিন। ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সলাৎ। সলাৎ যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সলাৎ, এটা তো ডিউটি, এটা তো পালন করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া সলাৎ আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা গভীর নিশীথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে স্মরণ করব কাকে? প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক,
কিছু কিছু মানুষ কিন্তু রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, দেখবেন তাদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ওরা রাত্রি জাগরণ করে ইমু মেসেঞ্জারে সেটিং কইরা বান্ধবীর সাথে কথা কইয়া। আপনাদের এলাকার ছেলেপেলে অবশ্য করে না, এর সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে। কি যে পাইছে রে ভাই, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা বান্ধবী খাইছো ঘুমাইছো কি করতেছো। মেয়েটা যখন রাগ করে বলে আমি আজকে ভাত খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, আব্বা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলও আছে না? না, রাগ করতেছে। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে। কথা কর, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া দেয়া মোবাইলে কি দেখো, কথা কয় না কে, অশ্লীল ভিডিও দেখে, আছে না নাই? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। হ্যাঁ বলেন, বলেন, বলবো তাহলে জোরে বড় লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশুনে না, এখন অটো পাস। এখন যে তোমাদের সেই প্রিয় মানুষটা চলে গেল, আর কি অটো পাস পাইবে? এখন পড়াশোনায় মনোযোগী হও। এ যুবক, মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তোলো তো, এখনো বিয়ে করেনি, হাত তোলো, হাত তোলো। জীবনে কেউ সুখী হয় না, কথা কয় না। তোমার ওই ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে পেলে যাবে। ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মেলে না, দাও ঘুরেলে সম্পর্ক। রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে সাউন্ড বেজেছে কো কো করে, ছেলেটা ঘুমের তালে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। তখন রাগ করে বলতেছে, এই বিয়ের আগে বলতিস সোনা দানা গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, হ্যাঁ? আর এত রাতে তোরে রাত 12টার পরে কে মেসেজ পাঠায় বিউটিফুল, এই জন্য তো তোর সাথে আমার বনে না। কথা কয় না? এইবার ঘুমের ঘরে স্ত্রীও ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। কারণ সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রী যদি আপনারা সুখ পেতে চান, তাহলে পিতা মাতার পছন্দের মোতাবেক বিয়ে করবেন। নিজে প্রেম করলে ভালোবেসে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় না। এই জন্য ওই নারীর ছলা কলাই ভুলো না, ওদের মিষ্টি কলায়, ওদের রূপের জালে ফাঁসে যায় না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ের জালে, মিষ্টি কথার জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারও তত বেশি ভালোবাসে। কথা কয়। এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ কোনো সম্পর্ক করা যাবে, নিজেকে কন্ট্রোল করবা। ঠিক আছে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
তাহলে আমার ভাইয়েরা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? রাখজান কইরেন না বাজান গো আমার। তাহলে নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আমার ভাইয়েরা, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কথাকে বোঝা যায়? আমরা কি করি? 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু কিনে নিয়ে আসে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, গরুর শরীরের হাড় সব দেখা যায়। এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি না, কোলত করে নিয়ে যায়। হুজুর বলে ভাই যে দুর্বল গাবি ভাই জবাই করি না ভাই। তখন বলছে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? ওগুলো গোস্ত টান দিবেন, এর থেকে মহাদেবপুর চলে যাবি। কথাকে বুঝছেন? এই জন্য ভাই খবরদার এরকম গাবি জবাই করবেন না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক না? পারবেন তো? পারবেন তো? শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ করা অত সময় নাই। 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার আপনার নিয়তটা সহি হওয়া লাগবে। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? কার নৈকট্য লাভের আশায়? কিন্তু অনেকে কুরবানি দেওয়ার আগে নিয়ত করে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিক তাকায় থাকবে, না বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দেব। আচ্ছা, কিস্তির টাকা দিয়ে কুরবানি দিলে অবশ্যই কবুল হবি না? এটা মিস হবি না? কথা কয় না কে? হবে। কিস্তির টাকা দেয়া, সুদের টাকা দেয়া, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায় না। কুরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য। আর 2 নাম্বার, টাকা হওয়া লাগবে হালাল, ইনকামটা হওয়া লাগবে বৈধ। কথা কয় না কে? হালাল ইনকাম, সেখান থেকে কুরবানি দেবেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে পছন্দ করে। কথা ক্লিয়ার? শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন সেই রবের জন্য কুরবানি করবেন। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আপনি নামাজ না পড়ে 2 লাখ টাকার একটা গরু নিয়ে এসে, এই গ্রামের নাম কি? না না, কথা বলে খোসালপুর, রাস্তার মোড়ে বান্ধে রাখছে মালা টালা দিয়ে। মানুষ কই কার কুরবানি? কয় উত্তর পারে তালুকদারে। কয় কত? কয় 2 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান 2টা জায়গা যায়, এই 2 রানে তো 4 মণ গোস্ত। যারা গরু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে? 2 লাখ টাকার গরু কুরবানি করছে, ওই কুরবানির দিনে ফজরের নামাজও পড়েনি। ফজরের নামাজও পড়েনি। এমন কি সকাল 9টায় উঠে ব্রাশ ঠেলতেছে। কথা কয় না কে? ঈদের নামাজও পড়ার সুযোগ হয়নি। খালি কোনো মতে গোসল করে আতর টাতর লাগে, একটা নতুন লুঙ্গি পরে গরুর দড়ি ধরে মফিস দাঁড়িয়ে আছে। তোর খালি কুরবানি দেওয়া হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, খালি গোস্ত খাওয়া হবে। কথা কন ঠিক কিনা? ফজরের নামাজ নাই, মাঠের নামাজ নাই, দুলে ভাই গরু ধরে বসে আছে। এই রে কুরবানি দাতা রে, তোমার এই কুরবানি ওই দিন জব করা লাগবে কে? 3 মাস আগে জব করো। কথা কয় না কেন? এগুলো লোক দেখানো ইবাদত বাদ দেন, ভালো হয়ে যান। আগে নামাজ পড়বেন, তারপরে কুরবানি করবেন। খালি এই ওয়াজ করে আমার মসজিদের ইমামতি চলে গেছে। আলহামদুলিল্লাহ, যে কয় টাকার বেতনের ইমামতি চলে গেছে তার কয়েক ডবল বেতন আল্লাহ ভাগ্যে জুটাইয়া দিছে। এই জন্য ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা না। মসজিদে যদি সভাপতি সুদকর হয়, মাঝে মাঝে সুদের ওয়াজ করবেন, যাতে ওই সভাপতি পদত্যাগ করতে বাধ্য। কে না না, কথা ঠিক আছে না? সুদ খাবে আর মসজিদের সভাপতি হবে, তোমার টাইম আছে? কথা কয় না, কোন সুদখোর ঘুষখোর যেন মসজিদের সভাপতি সেক্রেটারি না হয়। কথা ক্লিয়ার?
আল্লাহর ঘর পবিত্র, ভালো মানুষ দায়িত্ব নেবে। কি রাগ করছে? মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ করা যায় না, হু করে। হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, খামাখা এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না। তোমার এত লজ্জা লাগে তাহলে ভালো হয়ে যাও। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? তাহলে কুরবানি কার জন্য? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করব। তুমি যদি 20,000 টাকার একটা ছাগলও দাও, বিশ্বাস করো বান্দা, তোমার নিয়ত যদি সই হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে নিয়ত সই, টাকা হালাল, নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। বোঝা গেছে? অল্পতে বোঝা গেছে তো ইনশাল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেস কাটানির বংশ বলে গো নবী, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন। এ জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। ফ্রান্সের লোকেরা যখন রসুলের কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানায়া নাকটা বেঁকা করিয়ে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। জলে বলেন মারহাবা। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়ার জমিন আর কেউ আছে? আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আপনার আমার নবী কেমন দামি নবী, যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন দ্বিতীয় নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা হাত তোলেন তো। আমার নেতা, তোমার নেতা 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি। কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আর এরা মিথ্যার ঝুরি ছিল। কথা কয় না? কি বলতো? পালাবো না। আছে আছে, জোরে বলেন আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন না? কথা কয় না কেন? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক না? আল্লামা সাইদি হুজুরের, এই শামসুদ্দিন বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় দিয়েছিল। আমরা চাই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হোক। এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার একটা ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা জেলে ঢুকছে। কথা কন, খেলা কার? খেলা কার? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? কথা কয় না কেন? হাই রে এক এক নেতার পাওয়ার। এই যে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের এক নেতা, গত কয়েকদিন আগে
এক মাহফিলে যায় বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি না, আপনারা মুনাজাতে যখন করেন আমি আল্লাহর কাছে কখনো মুনাজাত করি না, আমি কখনো আমিন বলি না, কারণ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে কি? স্বীকার করে যে আমি অপরাধী। আমি তো কোনো অপরাধী করিনি। এই নিষ্পাপ নাকি লতিফ সিদ্দিকী? লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করেছিল। কথা বলেন না কেন আপনারা? হজকে নিয়ে যে কটূক্তি করেছিল, সেই লতিফ সিদ্দিকী আবার মাহফিলের মঞ্চে যায়া কোরআনের মাহফিলে বলতেছে আমি অপরাধ করিনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে অপরাধ স্বীকার করা। আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, তাহলে আমি কেন মাফ চাবো? এই যে দাম্ভিকতা যে করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যার লজ্জা লাগে, এ কি মানুষ আছে? কথা বলেন। শয়তানও তো বলেছিল আমি আগুনের তৈরি আর মাটির তৈরি, আদমকে সেজদা দেব। এত বছর ইবাদত করার পরেও শুধু একটা সেজদা, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত ইবলিস হয়েছে। কথা বলে ঠিক না? এজন্য লতিফ সিদ্দিকে বলবো ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, তওবা করে ফিরে আসেন। ও বলতেছে আমার কোনো গুণেই নেই, আমি কিসের ক্ষমা চাইবো? কথা বলে আমি কেন মুনাজাত করব? নবীরা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নিষ্পাপ দাবি করতে পারবে? জোরে বলেন। নবীরা মাসুম, নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। পৃথিবীর সকল নবী নিষ্পাপ, পৃথিবীর সকল নবী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমি ক্ষমা চাই না, আমি তো গুনাহ করিনি, আমার কোনো গুনাহ নাই, আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা কেন? এত বড় যে দাম্ভিকতার সহিত কথা বলতে পারে, বলেন তো বাজান, এর মাথার কি ঠিক আছে? আমার মনে হয় আর মাথার পুরো তার ছিঁড়ে গেছে। কথা কর ঠিক কিনা? এই তার ছিঁড়ে যাওয়ার কারণে আলতু ফালতু বক্তব্য দেয়। এরা সব সময় আলোচনা সমালোচনায় থাকতে চায়। কথা বলে ঠিক কিনা? তুমি কোরআনের মাহফিলে যায়া বলো আমি মুনাজাত করি না। আপনারা যখন মুনাজাত করেন বিশ্বাস করেন হাত তুলে না, আমি আমিন বলি না, আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে। কেন ক্ষমা চাইবো? এই যে দাম্ভিকতার সহিত আপনি কথা বলেন, এই সমস্ত লোকদেরকে মাহফিলে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। কথা বলে না কেন? কারণ এরা সুযোগ পাইলে কি বলবে এরা নিজেরাও জানে না। কথা বলে ঠিক না? আর এরা যদি বক্তব্য দেয় দেখবেন খালি উল্টা পাল্টা বক্তব্য। নিজের মুখে দাঁড়িয়ে নাই, বলে আপনারা কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত তোলেন। নিজে নামাজ পড়ে না, সে বলে কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন। তো আগে নিজে আমল করেন, তারপরে তো দাওয়াত দিবেন। কথা বলে ঠিক না? সেদিন আমাদের মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন, একটা মাহফিলে এক নেতা বক্তব্য ভুল করছেন, তো উনি ওটি বিষয়টা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে যদিও প্রকাশ্যে এইভাবে বলা ঠিক না, তারপরে উনি নাকি গোপন একবার বলেছিলেন। এই কথা বলাতে নেতা খেপে গেছে যে আমার কোরআনের আয়াত পড়া কেন ভুল ধরলো, আমি সহি শুদ্ধ পড়তে পারি না, তাতে আপনার সমস্যা কি? এইগুলো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলো। এই জন্য দেখবেন মাঝে মাঝে কিছু নেতা ঠিক মতো সালামও দিতে পারে না, কয় সালাম আলাইকুম। এরা নাকি নেতা যে জাতিকে সালাম শুদ্ধ করে দিতে পারে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। এক নেতা মাইক ধরে বলতেছে আপনারা আমাকে এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এই জন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি। আপনারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে এলাকার নেতা বানাইছেন, এই জন্য নিজেকে আমি আরেকবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ, যেই নেতায় 1 মিনিটে 2 বার গর্ভবতী হয়, এ তো দেশ ভরায় ফেলবে। এদের বিরেক ঠিক নাই। এই জন্য লতিফ সিদ্দিকে বলবো এখনো সময় আছে, পাবনায় যায় চিকিৎসা নেও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ জানে এই সমস্ত দাম্ভিক নেতাদের হেদায়েত দান করেন, আর হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহর যেটা ফয়সালা আল্লাহ যেন সেটাই করেন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের মঞ্চে যায় ভাব নিয়ে একটা গেঞ্জি পরে, মাথার টুপি নাই, কি মশান, বলে আমি কখনো ক্ষমা চাই না, আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, আমি কেন ক্ষমা চাইবো? তা চাও না তো ঠিক আছে, এত পেশাল তোর পার্টিকে বলছে, তুমি যে এত চিল্লাইতেছো, গল্প বলতেছো, তোমার এই গল্প তো জাতি শুনতে চায় না। কথা বলে ঠিক না? এ সমস্ত এরা স্বৈরাচারের দোসর ছিল, আমরা এদের বিচার করব, খালি সময় একটু আসতে দেন। কথা বলে ঠিক কিনা? একজনেরও ছাড় হবে না। কথা বলে ঠিক কিনা? আজকে জাতীয় পার্টি পাল্টিবাজ একটা দল, এই জাতীয় পার্টি বলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সরাসরি জড়িত ছিলাম না, কিন্তু যিনি বর্তমানে প্রধান নাম কি? আব্দুল কাদের কি? জিএম
জিএম আব্দুল কাদের, উনি বলতেছে আমরা অনেক কষ্ট করে নামাজ পড়ে এ ছাত্রদের জন্য দোয়া করছি। ও নাকি কষ্ট করে নামাজ পড়ে দোয়া করছে। পাল্টি বাস কারে বলে, তেল বাস কারে বলে। এরা যদি সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট না দিত, দেশে কি নির্বাচন হইতো? এরা বারবার ভারতের বুদ্ধি শুনে, সকালে একটা বিকেলে আর একটা, ভারত যা কি যে ব্রেন ওয়াশ করে আর কি যে দিতে চায়, বলে অন্য দল না আসলেও আমরা আসি। এরা জাতীয় বেঈমান, এরা জাতীয় গাদ্দার। এদের নির্বাচন করার আর কোনো অধিকার বাংলাদেশে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? আর যদি অধিকার দেওয়া হয় আগে বিচার করা হবে, কথা কোন ঠিক কিনা? এরা ছাত্র আন্দোলনের সারজিৎ আর হাসনাত আব্দুল্লাহ বলতেছে আপনারা রংপুরে আসতে পারবেন না, রংপুরে ঢুকতে দেওয়া হবে না। বাপের বেটা রে, কি মশান ওদের। এজন্য জাতীয় পার্টিকে বলবো জাতীয় চাপাবাজি বন্ধ করেন, কথা বলেন। যেই পথে গেছে আপা ওই পথেই যাবে জাপা, কথা কোন ঠিক কি না? যেই পথে গেছে আপা ওই পথেই যাবে জাপা। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমরা বুঝতে চাই যে তোমরা আসলে কোন নৌকায় পাড়া দিয়ে এতদিন চলছিলা। জাতির সাথে তামাশা করো, শহীদের রক্ত দেখেও তোমাদের শিক্ষা হয় নাই। তোমাদের তো এত বক বক না কইরা, এত বড় বড় কথা না বলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, যে আমরা এতদিন যা ভুল করছি আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন, আমরা মানুষ। কারণ জাতীয় পার্টি সুবিধাবাদ জিন্দাবাদ এটা আমরা জানি, কথা কয় না। এরা কুকিলের সুর সব সময় পরিবর্তন করে, কথা কন ঠিক কিনা? এরা সব সময় এরকম উল্টাপাল্টা করে। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন না? এদিক খেয়াল করেন, নবীজিকে গালি দেয় যারা অবৈধ জারজ সন্তান তারা। ফ্রান্সের লোকেরা শুধু গালি দিয়েছে তাই না, এই পৃথিবীর জমিনে অনেক বিভিন্ন রাষ্ট্রেই নবীকে গালি দেওয়া হয়। এই যে ভারতবর্ষের এক বেঈমান কুখ্যাত পণ্ডিত পুরোহিত, সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করেছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই যে এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, তার ফাঁসি চাই। জোরে বলেন কি চাই? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা। কে বলেন তো? এই ওলীদ বিন মুগিরা বিশ্ব নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। নবীকে গালি দিলে নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, ও নবী এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। নবীকে যারা গালি দেয় এরা কি? জারজ সন্তান। জোরে বলেন কি? জারজ। কথা কি বুঝছেন? ওলীদ বিন মুগিরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন। ওলীদ বিন মুগিরার মায়ের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এই ওলীদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, আমিও মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে না, ব্যবসা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন এলাকা থেকে ভাইয়েরা যখন একটু দূরে দূরে সরে যায়, দেবরের আমদানি কমে না বাড়ে? ওই দেবরেরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, পাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরত্বে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কি না না ঠিক আছে? হ্যাঁ না না না, দোয়া করাই ভালো, চলবে? কি কয়? রাত 12টা পার হয়ে গেছে, দোয়া করে দে। লিল্লাহে তাকবীর। আচ্ছা এদিক শোনে, মহিলারা আসছে, মা বোন যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বলতেন আমল কম দাম বেশি, কথা কন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা নামাজ
জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা আর গরু ছাগল তুলবের যায় শেষ। এসার সময় সিরিয়ালের নিশায় পড়ে শেষ। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই কেরণমালা আঁকি পাখি দেখে মা বোনদের চরিত্রই শেষ। ওগুলো দেখে ক্রিমিনালি শিখছে না। না কিভাবে শ্বশুর শাশুড়িকে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়া আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায়, এগুলো ক্রিমিনালি শিখতেছে। এই জন্য ওই টেলিভিশন বন্ধ করে দেন। পারবেন? কথা কয় না, ওই কালো তার কেসি দিয়ে কাটিয়ে দিবেন, তাহলে এমনি ওয়াচ ছাড়াই সব চ্যানেল বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সময় নেই, অত কথা বলবো না। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কয় না, যদি বলেন শেফালি খাও, না খালি বাঁচবে না, কয় আমি মরিয়া যাই তাতে তোমার কি, তুমি তোমার দরিয়ে ভরাও। এজন্য মা বোনেরা কিন্তু না খায় থাকার বেলা শক্ত। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা, এরা রোজা থাকতে পারে। আর ওরা মাঝে মাঝে রাগ করে ভাত খায় না, তাতে ভালো চাল বেঁচে যায়। ঠিক হন আপনারা? আচ্ছা 3 নাম্বার, এদিক খেয়াল করেন, স্বামীর খেদমত। এই জায়গাতে মা বোনেরা খুবই দুর্বল। কথা কয় না, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর মূল্যায়ন করে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলে। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর কত দাম মা বোঝেন। স্বামীকে অবহেলা করবেন না মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। স্বামী যে আপনার কত দামি আপনি তো জানেন না। কিছু কিছু বউ স্বামীকে গোলাম বানায় রাখতে চায়। স্বামীকে গোলাম বানায় রাখলে আপনি তো গোলামের বউ। কার বউ? আর যদি স্বামীকে রাজা বানাইতে পারেন তাহলে রাজার রানী হয়ে সুখে থাকবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য স্বামীকে ভালোবেসে আপনার মনের রাজা বানাবেন। স্বামীকে ভালোবেসে হৃদয়ের পুরো রাজত্ব স্বামীর হাতে লিখে দেবেন। কথা কয় না, পাগলিরা বোঝে না তো, বুঝার লাগবে। যাই হোক, আজকে রাত বেশি হয়ে গেছে, আমি আর বলবো না, কষ্ট পাইছেন। আর তিন নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদেরকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। এইবার গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয় ওটা বৈধ না অবৈধ? তাহলে যারা অবৈধভাবে জন্ম হয় এরা নবীকে গালি দেয়। এজন্য পরিষ্কার কথা, নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। এক কথাই মনে রাখবেন, নবীকে গালি দেয় যারা, নিঃসন্দেহে যার সন্তান তারা। এজন্য নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকলে পরিষ্কার হয়ে যান। আমার ভাইয়েরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমার আত্মীয় স্বজনকে গালি দেয় সহ্য করব, আমার দলকে খালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারী নবী প্রেমিক, নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সামনের দিকে না যাই, যতটুকু আলোচনা হচ্ছে, প্রচন্ড কুয়াশা আসতেছে, কষ্ট হচ্ছে আপনাদের না বাজান? আর না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। না না না, আজকে রাত 12টা পার হয়ে গেছে,
ঠিক আছে, সকালে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই শোনেন, শোনেন, যেই গরু দিয়া হাল চাষ করে নেবেন, যেই গরুর থেকে দুধ খাবেন, তার একটু যত্ন করার দরকার আছে না নাই? তা আমি যদি বেঁচে থাকি আবার ওয়াজ শুনতে পারবেন, একদিনে ওয়াজ শুনে মেরে ফেলে দেবেন। আর শোনেন, যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বেশি বেশি কথা বলতেছেন, এদেরকে আমরা বলবো একটু চুপ থাকেন। কথা কয় না কে? এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। এই জায়গায় ঠান্ডা মাথায় একটা কথা শোনেন, এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ বলতেছে তুমি একটু থাকো আমি আসতেছি। এই সুযোগে ওই বাড়ির দাদি ঘরের ভিতর ঢুকে বলতেছে, নাতি বউ, হ্যাঁ কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, পুতি চাই, পুতি। কথা কয় না কে? দাদি কি চাই? পুতি, পুতি। চলে গেছে। নতুন বউ শরম পাইছে, লজ্জা আর কিছু বলে না। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরের ভিতর ঢুকে বলে, বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা তাড়াতাড়ি নাতি চাই। নতুন বউ শরম পাইছে, লজ্জায় কথা কয় না, কিছু বলা যায়? এরপরে শাশুড়ি চলে গেছে, ননদ থাকে না, ননদ ঘরের ভিতর ঢুকে বলতেছে, ভাবি হ্যাঁ কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজে চাই। ভাবি খালি হাসে, কি করে? নতুন বউ যে কি করবে, হাসে। সব চলে গেছে। এইবার স্বামী এসে বলতেছে, বউ হ্যাঁ কি দিবা না দিবা জীবনে জানি না, কিন্তু আমি তোমার কাছে একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা মেয়ে চাই। তখন নতুন বউ বলতেছে, তোমাদের বংশের লোকজন কি পাগল নাকি? কেন? কই না, তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাপের বাড়ির থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চার সাথে নিয়ে আসছি রেডিমেড, যে চাইলে আর দিয়ে দিলাম? আরে ভাই, সন্তান দিতে গেলে তো একটা সময় লাগবে, 10 মাস 10 দিন, চাইলেই তো আর বাচ্চা দেওয়া যায় না। কথা বলে ঠিকই না? তা 2 মাস হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে কত দাবি, রিক্সাওয়ালার দাবি, কথা কয় না, আনসারের দাবি, অমুসলিমের দাবি, হিজড়ের দাবি, পতিতাদের দাবি, আবার পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী এদেরও দাবি। দাবি শেষ হচ্ছে না। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরও দাবি। এই কুমিল্লার একটা ছেলে যুবক, ওদেরকে আবার ধরছে, ধরে বলতেছে যে তোমরা লেখছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এ জায়গায় মুসলমানকে মাইনাস করছো কেন? তোমাদের সাইনবোর্ডে তো ভুল। তোমরা আমাদেরকে মাইনাস করে শান্তি চাচ্ছ, তারপরে তো আমরা শান্তিতে রাখছি। এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে মুসলমানেরা, কয়জন হিন্দু মারা গেছে, কয়জন মুসলিম মারা গেছে? এই বিগত 16 বছরে এই সরকারের সবচেয়ে নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা। আপনারা তো নির্যাতন জুলুমের শিকার হন নাই, তো আপনারা কেন লেখলেন? এখানে লেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ, তাহলে না ঐক্য হবে। আপনারা মুসলমানকে মাইনাস করে নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত হয়েছেন কেন? যখন বিশ্বজিৎ নামের একটা অমুসলিম ছেলেকে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ছাত্রলীগের সোনার ছেলেরা পিটায় হত্যা করছিল, ওই ছেলেটা বলেছিল ভাই আমি শিবির না, শিবির ট্যাগ লাগে হত্যা করেছিল। ও বলতেছে পারলে ভাই আমার প্যান্ট খুলে দেখো, আমি অমুসলিম। তারপরে আর বিশ্বাস করেনি, পিটায় হত্যা করেছিল। তখন তো কোনো অমুসলিম সনাতন ধর্মাবলম্বী এরা তো প্রতিবাদ করেনি। কথা বলে ঠিক কিনা? এখন এত প্রতিবাদ এত দাবি কোথা থেকে আসে? একটু অপেক্ষা করেন। এই সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। এনারা না পারলে নির্বাচন দিবে। কথা বলে ঠিক কিনা? আর এত দাবি করলে বিগত 16 বছরে দাবি ছিল কোথায়? এখন যে মুখ ফুটে কথা বলতেছেন এটাই তো স্বাধীনতা। এটা কি? এর আগে তো দাবি বলারও সাহস পায়নি। এই জন্য বলতে চাই, বিশেষ করে এই 2 মাসে উনি কি করবে? অনেকে বলতেছে দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে তো 16 বছর ধরে আগুন লেগে আছে। উনি 2 মাসে কিভাবে আগুন নিভাবে? শাকসবজির দাম বেশি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতি। তো ইউনূস সাহেব কি বাড়িতে সবজি চাষ করে যে আপনি চাইলেন আর বাজারে ঢেলে দিয়ে গেল? তো এই জন্য আপনাদেরকে বলতে চাই, 16 বছর অনেক কষ্ট সহ্য করেছেন, আর কয়েকটা মাস সহ্য করেন। একটা সুন্দর নির্বাচন হবে, আপনার যোগ্য নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা ঠিক করবেন ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কারা হবে, নেতৃত্ব কারা দিবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য অপেক্ষায় থাকেন, খালি নিয়ত সই করে বসে থাকেন, আর সময় মতো জায়গা মতো সিল মারবেন। কথা কয় না কে?
হ্যাঁ, সব শাসন দেখা শেষ, আগামীতে কোরআনওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য ইসলামের সূর্য, কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন কোরআনের দিন, কথা বলেন ঠিক কিনা? বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ আমরা কায়েম করবো ইনশাল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না, কিছু বলবেন? আপনি কিছু বলবেন? ভাই দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খোসাল পড়ুবা পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোবারক আলীকে কবুল করো। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, আমার নানাকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি জনাব পারভেজ আরিফিন সিদ্দিকী জনি ভাইকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নূর নবী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও আল্লাহ। তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ টিন রড বালু সিমেন্ট, আল্লাহ যে যা দান করেছে আল্লাহ সকলের দান কবুল করো। আমার মা বোনেরা দান করেছে আল্লাহ, আমার মা বোনদের দান তুমি কবুল করে নাও। নাম না জানা অনেক ভাইরা গোপনে দান করেছেন আল্লাহ, তাদের দানগুলো তুমি গোপনেই কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, আর তোমার ঘর মসজিদ তার কিছু কাজ বাকি আছে আল্লাহ। ওজুখানার সাউনের ব্যবস্থা করতে হবে, সিঁড়ির ব্যবস্থা করতে হবে আল্লাহ। তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও আল্লাহ। যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হাজারো কথা সহ্য করে, সমালোচনা সহ্য করে এই মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান বানাইছেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো কবুল করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসা এই মাঠে কোরআনের তাফসির মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ। আজকের সকলের ওঠা বসা আসা যাওয়াকে কবুল করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা কাউসারে যে তাফসির যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে, এই আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আমাদের নসিবে জোটাইয়া দিও। তোমার আরশের নিচে ছায়া পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও আল্লাহ। আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। এই দেশকে কোরআনের জন্য কবুল করো, তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ। এ দেশটা কোরআন দিয়ে চলতেছে, এমন দৃশ্য চর্মচোখে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে কর্মী হওয়ার তৌফিক দাও আল্লাহ। এই জমিনে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এই কাফেলা আমাদেরকে শামিল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো আল্লাহ। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ। সারা দেশে কোরআনের কথা বলি আল্লাহ। আমার এই কণ্ঠটাকে ভালো করে দাও আল্লাহ। এই জবান দিয়ে যেন হক কথা বলতে পারি আল্লাহ। তোমার গোলামের তুমি কণ্ঠটাকে ভালো করে দাও আল্লাহ। অনেক মানুষ এখানে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, হাজী সাহেব আলেম ওলামা হাত তুলেছে আল্লাহ। এই পছন্দের গোলামদের মধ্য থেকে যার হাত দোকানা পছন্দ হয়, সে হাতের দোয়ার বরকতে আল্লাহ তোমার গোলামের কণ্ঠকে তুমি ভালো করে দাও আল্লাহ। আমার মিডিয়ার ভাইদেরকে এই কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও আল্লাহ। যে পরিমাণে কুয়াশা পড়েছে আল্লাহ, আমাদের চলার পথকে তুমি নিরাপদ বানায় দাও
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল কর। হে রব্বুল আলামিন, যে কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ প্রত্যেকটা যুবকের আল্লাহ এই পরিশ্রমের বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করো। এই মসজিদ কমিটিকে কবুল করো, এই মসজিদের সকল মুসল্লিদের নামাজ তুমি কবুল করো। এই গ্রামের সবাইকে আল্লাহ নামাজি বানায় দাও। মসজিদ যেমন সুন্দর করেছে, এই গ্রামের মানুষদের আচরণও তেমনি সুন্দর বানায় দাও। আল্লাহ মিলেমিশে হিংসা বিদ্বেষ ভুলে বসবাস করা তৌফিক দাও। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শুনতে এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদেরকে কবুল করুন। হ্যাঁ আল্লাহ তাআলা, যেদিন মৃত্যুর সময় চলে আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।